হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো বলো, তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো? আর আমাকে কিন্তু আমার ভিডিওগুলোকে দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলের নাম মনে আছে তো তোমাদের? মলির পাকঘর। ভিডিওগুলো দেখো আর আশা করছি সামনের দিনে তোমাদের আমি আরও নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হতে পারবো। তো চলো, আজকে আমি করব আলু দিয়ে কই মাছের একটা পাতলা ঝোল। গরমে যেটা খেতে কোনো অসুবিধা হবে না আশা করছি তোমাদের সবার। তো চলো, তার জন্য মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর তাতে একটু হলুদও দিয়ে দেবো। তো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আমি কেমন কাজ করছি। আর আশা করছি আমি সামনের দিনে এর থেকেও আরও ভালো করে দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, এবার আমি একটু মিক্সিতে মশলাটাও পেস্ট করে নিচ্ছি। আমি নিয়েছি 2 টিস্পুন গোটা জিরে, যেটা আগের থেকে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম। জিরে আর এই অল্প পরিমাণে একটু আদা, ঠিক আছে, এটা এর মধ্যে দেব। আর এর মধ্যে আমি দেব একটু কাঁচা পাকা লঙ্কা। পেস্টটা আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার আমার কড়াইটাও গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো। ওই মাছ গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আগে ভেজে নেব। চলো বন্ধুরা, আমি মাছটাকে একবার উল্টে দিই। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবার তুলে নিই। বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে করে ভেজে নিয়েছি সব মাছগুলো। এরপর যে আলুগুলো কেটে রেখেছিলাম, এবার সেগুলোকেও ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। চলো বন্ধুরা, আমার আলুটাও কিন্তু হয়ে গেছে, আমি এইটাকেও নামিয়ে নিচ্ছি বাটিতে। চলো, আলুটাকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। হয়ে গেছে, এবার ফোড়নটা দিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর দেবো 2টো তেজপাতা। আমি এটাকে 4 ফালি করে নিয়ে এবার তেজপাতাটা, তোমার মিক্সিতে যে জিরে আদা লঙ্কা পেস্ট করেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর স্লাইড একটু হলুদও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আমার যে ভাজা আলুগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, আলুটা এবার আমার সেদ্ধ হওয়া অবধি, আর মশলাটা ভালো করে কষে যাবে। তো চলো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা ঝোল রাখবো।
আমি দুটো আলু তুলি, একটু ঝোল নিয়ে এটাকে আলুটাকেও ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে তরকারিটা আর একটু গাঢ় হয়ে যায় ঝোলটা। তো চলো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু প্রায় হয়েই গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদের একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে। তোমাদেরকে একটু বলি। চলো আগে একটু ভাত নিয়ে নিচ্ছি। নিয়েছি একটা, মাছও নিয়ে নিচ্ছি। সাইড থেকে একটু ঝোলও নিয়ে নিলাম। চলো এবার রোজই তো একই কথা বলছি না, খুব সুন্দর হয়েছে, কি করব বলো। আমার ভালো লাগছে তাই আমি বলছি, আর তোমরা তো খাচ্ছ না জন্য বুঝতে পারছো না, তো তার জন্য তোমাদের এটাকে বানিয়ে টেস্ট করতে হবে। আর আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে। তো মলির পাকঘর ভিডিওগুলোকে তোমরা দেখতে থাকো, আর সামনের দিন আশা করছি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে পারবো। তো এখনের জন্য বকবক আর বেশি করবো না, আমি খেতে থেকে তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। তো এখনের জন্য টাটা।